সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ। জাফলংয়ের মায়াবী ঝর্ণা, সবুজ পাহাড়, স্বচ্ছ সুন্দর পানি, ভারতের মেঘালয়ের পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য হচ্ছে সিলেট। বিস্তীর্ণ চা বাগান ও লালাখাল নদীর স্রোতধারা সবাইকে মনে প্রশান্তি এনে দেয়। আজকে আমরা যাচ্ছি সিলেটের ডাউকি বর্ডারের জাফলং ও লালাখালের সৌন্দর্য দেখতে। সকালের নাস্তাতে ছিল পরোটা, ডিম, খিচুড়ি, সবজি এবং ভুনা ডাল, সাথে একটা ডেজার্টও আছে। মোটামুটি আছে কয়েকটা আইটেম। আজকে এখানে নাস্তা খেতে এসেছি। আজকে হচ্ছে সিলেট ডে 3। আজকে হচ্ছে সিলেট ডে 3 আমাদের। আমরা হোটেল গ্র্যান্ড শর্মায় উঠেছিলাম। হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আমরা নাস্তা করে দেন রওনা দেব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে বলা আছে আমাদের হোটেল প্রাইস সম্পর্কে, যারা দেখেননি দেখে আসতে পারেন। আমরা সিএনজি করে জাফলংয়ে যাব। আমাদের সিএনজি চলে এসেছে। সারাদিনের জন্য সিএনজি ভাড়া 2000 টাকা। জাফলং যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। যাওয়ার পথটা বেশ সুন্দর, মনোমুগ্ধকর। দুপাশে সবুজ প্রকৃতি চোখ জুড়িয়ে যায়। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার পথটা খুব দ্রুতই শেষ হয়ে যায়। জাফলংয়ের কাছাকাছি চলে এসেছি। চা বাগান, পাহাড়, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের সময়টা চলে গিয়েছে। জাফলংয়ে আসার পরে আপনারা অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য। এখানে অনেক কিছু রয়েছে সুন্দর সুন্দর। জাফলংয়ের মেইন সৌন্দর্য দেখতে হলে আপনাকে কিছুক্ষণ হাঁটতে হবে। আমরা সিএনজি দিয়ে এসে পৌঁছেছি পাহাড়ের উপরে। এখান থেকে অনেক নিচে যেতে হবে। বহু মানুষ এসেছে ঘুরতে এখানে। জাফলংয়ের অপর প্রান্তেই রয়েছে ইন্ডিয়া। বাংলাদেশ আর ইন্ডিয়া জাফলংকে দুভাগে ভাগ করেছে। ওপারে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, শিলং শহর। এপাশ থেকেই ওদের বাড়িঘর, রাস্তাঘাট, গাড়ি চলাচল সবকিছু দেখা যাচ্ছে। দুদেশের মানুষই এখানে ঘুরতে আসে। বাংলাদেশের জনপ্রিয় একটি জায়গা জাফলং, তেমন মেঘালয়ের একটি স্পট এটা। আমরা বেশ কিছুক্ষণ এখানে এই সুন্দর প্রকৃতি দেখছি আর উপভোগ করছি, সাথে কিছু ছবিও তুলে নিয়েছি। আশেপাশটা অনেক বেশি সুন্দর, যেদিকেই তাকাবেন সবুজ পাহাড় আর পাহাড়। মেঘালয়ের সব পাহাড় দিয়ে ঘেরা জাফলং এরিয়াটা। যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগছে, প্রকৃতির মাঝে যেন মিশে যাচ্ছি। অসাধারণ একটি জায়গা। বাংলাদেশের সিলেট অঞ্চলটি সবুজে ঘেরা। প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর। ভোলারগঞ্জের রাতারগুল, চা বাগান, পাহাড়। জাফলং খুবই সুন্দর একটি জায়গা। এখানে যারা আসেননি তারা অবশ্যই ঘুরে যাবেন, সবার খুব ভালো লাগবে। সময় হলে এখানে ঘুরে যাবেন। ঘোরাঘুরি করলে সবার মন খুব ভালো থাকে। ঘুরলে অবশ্যই অনেক ভালো লাগবে এখানে। আমরা এখন এসে পড়েছি জাফলং এর 0 পয়েন্টে। উপর থেকে নিচে নামার জন্য সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি দিয়ে আপনারা নিচে নামতে পারবেন। আমরা সিঁড়ি দিয়ে নামিনি, আমরা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে নিচে নেমেছি। আমরা কিছুক্ষণ আগে জাফলংয়ে এসে পৌঁছেছি। আসলে জাফলং আর আগের মতো নাই। প্রচণ্ড মানুষ। এত মানুষের মধ্যে একটু অস্বস্তি বোধ করতেছি। আমার ছোটো বাচ্চারা বিশেষ করে খুব গরমে অস্থির। প্রচণ্ড গরম, আর পানি তো নেই। এই কারণে ঘুরে বেশি মজাও পাচ্ছি না। জায়গাটা আরও সুন্দর হতো যদি পানি থাকতো। আম্মুর সাথে সুবাহর সাথে হেঁটে যাচ্ছে। নিচের অংশে প্রচুর পাথর পেরিয়ে হেঁটে যেতে একটু কষ্ট হয়। অনেক কষ্টই হয়েছে আমাদের, বিশেষ করে আমার ছোট বাচ্চাটা। তবে পানির সামনে যেতে হলে আপনাকে এই জায়গাটা হেঁটেই যেতে হবে। উপরে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। উপর থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগে, আমাদের খুব ভালো লেগেছে। নিচের এই জায়গাটা পাথরের উপর দিয়ে হেঁটে যেতে 10 মিনিটের মতো সময় লাগবে পানির সামনে যেতে। যেহেতু এখন একটু গরম, সবার একটু গরম লাগছে, তারপর আমরা অনেক এনজয় করছি। বাচ্চারাও অনেক এনজয় করছে ঘুরতে এসে এখানে।
আমরা ঈদের সময় এখানে ঘুরতে এসেছি, ঈদের বন্ধে এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে, অনেক পর্যটক এখন এখানে। একটু এড়িয়ে আসলে আপনারা একটু জায়গাটা ফাঁকা পাবেন, ঘুরে শান্তি পাবেন। প্রচুর মানুষ এখন এখানে। অনেক মানুষ। নিচেও অনেক জিনিসপত্র পেয়ে যাবেন কেনাকাটার জন্য, পোশাক আশাক, জুতা থেকে শুরু করে খাবার দাবার, চকলেট, ইন্ডিয়ান অনেক জিনিস এখানে পাওয়া যায়। আমরা একদম শেষ সীমানায় এসে পৌঁছে গেছি জাফলংয়ের। ওই পাশে বিজিবির ক্যাম্প রয়েছে, দুপাশে আলাদা করার জন্য দুই সাইডে দুইটি বক্স রয়েছে বিজেপির। তারা সংরক্ষণ করছে এই জায়গাটি যেন এক পাশ থেকে আরেক পাশে মানুষ যেতে না পারে। সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। স্বচ্ছ সুন্দর পানি, নৌকা ভেসে চলেছে পানির উপরে, পাথর ভেসে আছে পানির মধ্যে। খুব সুন্দর একটি জায়গা, নৌকা দিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। এখানে ঝর্ণা রয়েছে, সেখানেও যেতে পারবেন। আমরাও যাব, আশেপাশটা ঘুরে দেখব। নৌকা ভাড়া 800 টাকা করে নেবে। নৌকায় করে ঝর্ণা দেখতে এসেছি এপাশে আসার পর আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। ইন্ডিয়ান অনেক পণ্য পাওয়া যায় এখানে, আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। ঝর্ণায় এখন কোনো পানি নেই, বর্ষার সিজনে আসলে অনেক পানি পাওয়া যায়। আমরা ঈদের পরপরই এসেছি, এখন তেমন একটা বৃষ্টি হয়নি বলে এখানে পানি নেই, শুকনো অবস্থায় আছে। এভাবেই সবাই দেখে যাচ্ছে এখান থেকে। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, ঘোরাঘুরি করলাম এবং কিছু জিনিসপত্র কিনলাম আমরা এখানে। তারপর আমরা এখান থেকে আবার ব্যাক করছি। আমরা যেই নৌকায় এসেছি সেই নৌকায় করে আবার ব্যাক করছি। সেই নৌকাটির প্রাইস ছিল 800 টাকা আপ ডাউন। নৌকা থেকে নেমে আমরা কিছুক্ষণ পানির মধ্যে হাঁটাহাঁটি করলাম, একটু সময় কাটালাম, এনজয় করলাম। কাপড় চোপড় নিয়ে আসলে গোসল করা যেত। আপনারা যারা আসবেন গোসল করতে চাইলে অবশ্যই সাথে জামা কাপড় নিয়ে আসবেন। এখানে আম্মু পা ভিজাইতেছে। আর্মিরা দাঁড়ায় আছে। অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি, সুন্দর একটি সময় কেটেছে আমাদের এখানে। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের মন ভরে গিয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আমরা লালাখালের সৌন্দর্যটাও দেখে যাব। জাফলং আসার পথে লালাখাল পড়বে। আমরা আগে জাফলং এসেছি, এখন আমরা লালাখাল যাব। লালাখাল, জৈন্তাপুর, সিলেট। জাফলং বেড়াতে আসলে অবশ্যই লালাখালটিও ঘুরে যাবেন। এই জায়গাটিও অনেক বেশি সুন্দর, সবুজে ঘেরা, প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর। লালাখালের এরিয়াটা অনেক সুন্দর, সুন্দর পানি, স্বচ্ছ সবুজ পানি, স্বচ্ছ সুন্দর সবুজে ঘেরা অঞ্চল, সুন্দর এরিয়া। এখানে আসলে ঘন্টা চুক্তিতে নৌকায় করে ঘুরতে পারবেন। অবশ্যই এখানে এসে নৌকায় করে ঘুরবেন, অনেক ভালো লাগবে। আমার ছোট মেয়ে ঘুমিয়ে গিয়েছে, তাই আমরা নৌকায় উঠবো না। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর সময় কাটালাম, ভালো লেগেছে জায়গাটি।
সিএনজি ভাই অনেক দ্রুত সিএনজি চালিয়ে নিয়ে এসেছে সিলেট শহরে আমাদেরকে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, তাই আমরা 5 বাইতে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখন কিছুক্ষণ রেস্ট নিব, আমরা রেডি হয়ে যাব। আজকে রাতেই আমাদের বাস রাত 10টায়। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।